দেখো আমরা তো জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, তাই না? তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তাই তো? তাহলে এখন দেখো হিসাব অনুসারে আয়নাইজেশন এনার্জিটা কি? আয়োনাইজেশন এনার্জিটা কি আলটিমেটলি বাম থেকে ডানে গেলে বাড়ার কথা, তাই না? এটা হওয়ার কথা। কিন্তু দেখো এইখানে যে ঘটনাটা ঘটে, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 1s2 2s2, বোরনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 1s2 2s2 2p1। ওকে, আচ্ছা এবার তুমি যদি এখানে একটু নাইট্রোজেন আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখো, নাইট্রোজেন 1s2 2s2 2p3, অক্সিজেনেরটা দেখো তো 1s2 2s2 2p4। তো এইখানে বেসিক্যালি একটা নীতি আছে, বুঝছো? একটা নীতি আছে, পূর্ণ অর্ধপূর্ণ নীতি, পূর্ণ অর্ধপূর্ণ নীতি, ফিল্ড হাফ ফিল্ড থিওরি। তো এই রুলস অনুসারে বলা হয় যদি কোনো একটা অরবিটাল পূর্ণ অবস্থায় থাকে বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে এই নিউক্লিয়াসটা বেশি স্থিতিশীলতা লাভ করে বা মোর স্ট্যাবিলিটি অ্যাচিভ করবে। তার মানে এস এর ক্ষেত্রে যদি বলি অধিক স্থিতিশীল অবস্থা কি হবে? অর্ধেক পূর্ণ বা পরিপূর্ণ, S1 অথবা S2। পির ক্ষেত্রে পিতে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 6টা, তাহলে অর্ধেক কত? P3 বা P6। ডির ক্ষেত্রে কত? সর্বোচ্চ থাকতে পারে 10টা, অর্ধেক হচ্ছে D5 বা D10। এগুলো হচ্ছে তোমার কি অবস্থা বলো তো? এগুলো তোমার হচ্ছে বেশি সুস্থিত অবস্থা অন্যদের তুলনায়। তাহলে এখন দেখো তো বেরিলিয়ামের 1s2 S2s2 ভ্যালেন্স শেল নিয়ে কথা বলতে হবে। তো 2s2 এস অরবিটাল পূর্ণ। বোরনে দেখো 2p1 ভ্যালেন্স শেলে। পি কি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা আছে? নাই। বাট বেরিলিয়াম দেখো 2s2 পূর্ণ অবস্থায় আছে। তাহলে অবশ্যই স্থিতিশীলতাতে, স্ট্যাবিলিটিতে কে আগায় আছে বলো? পূর্ণ অর্ধপূর্ণ নীতি অনুসারে স্ট্যাবিলিটিতে কে আগায় আছে? বেরিলিয়াম বোরন থেকে বেশি। সেম ভাবে এখানে কে আগায় আছে? দেখো নাইট্রোজেন 2p3 2p4 p3 তে আছে, অক্সিজেন থেকে বেশি। তাহলে স্থিতিশীলতা বেশি মানে কি? সে খুব একটা স্ট্রং ফোর্স নিয়ে সুন্দর মতো অবস্থান করতেছে। তাহলে কি এখন সে অবশ্যই তার এই স্থিতিশীলতা নষ্ট করতে চাইবে? চাইবে না। তাহলে স্থিতিশীলতা যদি তুমি নষ্ট করতে চাও, অর্থাৎ ইলেকট্রন যদি বের করতে চাও, অবশ্যই সেখানে তোমার এক্সট্রা হিট দিতে হবে, বেশি এনার্জি দেওয়া লাগবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জিটা বেড়ে যাবে। তার মানে এইখানে যে ক্রমটা হবে, ক্রমটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্রমটা আলটিমেটলি কি হবে? এটা এই ক্রমটা হবে না, বুঝছো? দেখো এই ক্রমটা এখানে ভাইয়া হবে না, বুঝছো? এই ক্রমটা হবে না। দাঁড়াও, এই ক্রমটা হবে না। এটা ঠিক ছিল, এটা হবে এরকম, এটা হবে, ঠিক আছে?